আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। ঐতিহ্যবাহী হাটজাই থানার অন্তর্গত চেয়ারম্যানগাড়া সংলগ্ন বাঙ্গাদি গিরফার পূর্ব পাশে হযরত আব্দুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরসে কুল উরস মুবারক উদযাপন উপলক্ষে আজকে আজিমুশান নুরানি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং উক্ত নুরানি মিলাদ মাহফিলে উদ্বোধক হিসেবে যিনি উপস্থিত থাকবেন নুরানি মিয়ার হাট বালিকা মহিলা আলিম মাদ্রাসার সম্মানিত মুদাররিস হযরতুল আল্লামা জনাব মাওলানা মুর্শিদুল আলম আল কাদরি সাহেব কাবলা মুদ্দাজিল্লাহুল আলী, যিনি আজকে নুরানি মাহফিলে প্রধান মেহমানে আলা হিসেবে তশরিফ আনবেন। পটিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুফার হযরতুল আল্লামা জনাব মাওলানা জসিম হায়দার সাহেব আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী এবং যিনি প্রধান বক্তা হিসেবে আজকের মাহফিলের মধ্যে তশরিফ আনবেন গুন্ডি শাহ রহমতুল্লাহ আলাইহির নূরিয়া রজবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুফার মহোদয় হযরতুল আল্লামা জনাব মাওলানা আব্দুল মালিক তাহিরি সাহেব কাবলা মুদ্দাজিল্লাহুল আলী এবং আজকের মাহফিলের সভাপতিত্ব করার জন্য আমি আদমকে বলেছেন। আমি আদম হাফেজ ইমরান কাদেরী সহ আরো বহু উলামায়ে কেরামের শুভাগমন। আপনারা যে যেখানে থাকুন না কেন বাদে মাগরিব হইতে নুরানি রুহানির ফানি মাহফিল শুরু হবে। আপনারা সময়কে বিলম্ব না করে আপনারা আল্লাহ এবং রসুলের রাজামন্দির হাসিল করার জন্য আপনারা মাহফিলে এসে যাবেন। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাহফিল নাজাতের ফয়সালা করে দেওয়ার জন্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাহফিলের উসিলায় যেন আল্লাহ আমাদেরকে যেন নাজাতের ফয়সালা বলেন বানান এবং কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেন রাজামন্দির আমরা পাই এবং রসুলের সুপারিশ যেন পাই, রসুলের হাতে যেন কাউসারের পানি পান করতে পারি এবং রসুলের সুপারিশ করে আমরা যেন জান্নাতে যেতে পারি। এই মাহফিলের থেকে আমি এই প্রত্যাশা রেখে আমি আমার সংকীর্ণ বক্তব্য এখানে টানব ইনশাআল্লাহ। অনেকে বলে আমরা বিরিয়ানি সুন্নি মুলুই বিরিয়ানি মুলুই আমরা মানে পূজা করি। আসলে পূজা বিরিয়ানি এগুলা কিন্তু বলাটা ঠিক না, কারণ ইসলাম এখানে আল্লাহর নবীরা এসে এখানে ইসলাম প্রচার করে নাই। বাংলাদেশে মূলত ইসলাম প্রচার হয়েছে একমাত্র শুধু আল্লাহর ওলিয়ে কেরামদের মাধ্যমে, কারণ আমরা নবী রসুল চিনতাম না, আমাদেরকে নবী রসুল চিনিয়েছেন আল্লাহরও মকবুল ওলিরা। সেজন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুতরাং আল্লাহর ওলিদের ব্যাপারে সাবধান করে দিয়েছেন। আল্লাহর ওলিয়ে কেরামরা দুনিয়ার জমিনের মধ্যে তাদের জন্য কোনো চিন্তা নেই, প্রাসানি নেই, কোনো টেনশন নেই এবং কবরের জগতের মধ্যে তাদের জন্য তো কোনো ক্ষোভ নেই এবং কোনো ভয় নেই। সেজন্য আল্লাহর ওলিয়ে কেরামদের ব্যাপারে কিছু বলার আগে 100 বার ভেবে নেবেন, কারণ যেখানে আল্লাহ নিজে আল্লাহর ওলিদের ব্যাপারে বলেছেন, আল্লাহ কুদরতুল জবানে ঘোষণা দিয়েছেন পাক পবিত্র 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে 11 পারার মধ্যে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার বান্দা, তোমরা আমার ওলিয়ে কেরামদের ব্যাপারে কিছু বলিও না, সাবধান হয়ে যাও, সাবধান সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।